নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা মাজনুন বলেছিলেন, আল্লাহ তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলেছিলেন, আল্লাহ তার প্রতিবাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাহেন জাদুঘর বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে সবকিছুই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে মিথ্যক বলেছিল, এই কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজেই প্রতিবাদ করেছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঠাট্টাকারী, ব্যঙ্গকারী, কার্টুন প্রদর্শনকারী এই কাফের মুরতাদের জন্য আমি আল্লাহ তোমার জন্য জানা এনাফ। সুতরাং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই কাফেররা ভালো করে শুনে নাও, এই ফ্রান্সের ম্যাক্রন জাহেল মূর্খ, তুমি ভালো করে শুনে নাও। মনে করো না 1400 বছর আগেকার মোহাম্মদ এই জমিনে বেঁচে নাই, তার সন্তানেরা আমরা বেঁচে আছি। আমরা এখানে সমাবেত হয়েছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে আজও আমরা উমরের সন্তান বেঁচে আছি, আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তানেরা বেঁচে আছি, আমরা সালাহুদ্দিন আইয়ুবীর সন্তানেরা বেঁচে আছি। আমাদের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত লাগতে দিব না, তার সম্মানে আঘাত আনতে দিব না। যদি তোমরা মুসলমান একত্রিত হয়ে প্রতিবাদ না করো, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতি তৈরি করবেন যে জাতি আমার নবীর পক্ষ হয়ে দাঁড়িয়ে বুক পেতে দিবেন। ইনশাআল্লাহ আমরা বুঝাইতে চেয়েছি, যেদিন উমারের মতো নেতা পাবো, যেদিন খালিদ বিন ওয়ালিদের মতো নেতা পাবো, যেদিন সালাহুদ্দিন আইয়ুবীর মতো নেতা পাবো, যেদিন আমাকে ডাক দিবে, সেদিন আমরা প্রথম কাতারে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ। আর আমার আহলে হাদিস আন্দোলন হচ্ছে নবী প্রেমিক একটি সংগঠন। এই আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত তাই সর্বপ্রথম এই বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কিতাব রচনা করেছেন, লিখেছেন, যার নাম সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমাননা আমরা কখনো মেনে নেব না। মুসলমানের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা ছিলেন এই বাংলার জমিনের একজন সিংহ। সুতরাং আপনার বাবা যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস আজকে সেই রাজধানীর থেকে, বঙ্গভবন থেকে বাঘের মতো হুঙ্কার দিতেন। আপনি তো তারই সন্তান, আপনার গায়ে তো তারই রক্ত রয়েছে, আপনি কেন হুঙ্কার দিতে পারেন না? ইসাবিলা খ্রিস্টান মহিলা যদি এই পৃথিবীর জমিতে ইতিহাস কায়েম করতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন এই বাংলার জমিন থেকে 16 কোটি মুসলমানকে নিয়ে ইতিহাস কায়েম করতে পারবেন না? আন্তর্জাতিক চিন্তা চেতনা করুন, মুসলমানকে চিনুন, নিজকে মুসলমান বলে পরিচিত দিন। ইনশাআল্লাহ নবীর মহব্বতই আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার বড় কারণ এবং মাধ্যম হয়ে যাবে। নবীর মহব্বত যার অন্তরে নাই, কশিন কালো সে জান্নাতে যাবে না। সুতরাং জান্নাত কামানোর জন্য নবীর মহব্বত নিয়ে বাঁচতে হবে, নবীর মহব্বতেই আপনাকে মুখ খুলতে হবে। বাক স্বাধীনতার মানে আমার নবীকে নিয়ে, আমার পিতামাতাকে নিয়ে কথা বলবে, এটা কখনো মুসলিম জাতি আমরা মেনে নিব না। নবীর সম্মান, নবীর ইজ্জত আমার পিতামাতার ইজ্জতের থেকে বেশি। সুতরাং কখনো কোনো কুলাঙ্গার যদি বাংলার জমিন না পৃথিবীতে কোথাও যদি আওয়াজ তোলে, তাহলে পারে আমরা সেই কুলাঙ্গাদের উচিত জবাব দেব ইনশাআল্লাহ। আজকে সেই ফ্রান্সে ক্লাসে বসে তাদের জনৈক শিক্ষক যখন মুসলমানদের প্রাণের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে টিটকারি করে ব্যঙ্গ কার্টুন শো করেছে ছাত্রদের সামনে, তো ক্লাস 8-এর এক মুসলিম ছাত্র এটা বরদাস্ত করতে পারেনি। তার মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে হত্যা করে ফেলেছে। এটা হয়েছে বড় পাপ। ফ্রান্সের দৃষ্টিতে এটা অত্যন্ত জঙ্গিবাদী কারবার। মানুষ, আমরা সবাই বলি এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যখন অন্যায় ক্রিয়া করবেন তার তো প্রতিক্রিয়া হবেই। এই সমস্ত মূর্খরা জনগণের নেতা সেজে এগুলি করে। আমার তো মনে হয় আজকে এই সমাবেশ করা উচিত ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ,
তিনি নিজে যত বড় কমিউনিস্ট হন না কেন, তাকে ভোট দিয়েছে এখানকার ইমানদার মুসলমানেরা। উচিত ছিল এই সমাবেশ করা এখানকার মেয়রের। তিনি রাজশাহী মহানগরী মুসলমানদের ভোটে মেয়র হয়েছেন, তিনি কেন ঘরে বসে আছেন? আমরা দাবি করব আপনি কালকে চলে এসে এখানে আরেকটা সমাবেশ করেন। সর্বাধিক দায়িত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রীর। অন্যরা যেখানে সারা দুনিয়ার লোক তাকে টিটকারি করছে, ধিক্কার দিচ্ছে, আপনি কেন চুপ করে ঘরে বসে আছেন? আপনি টিভি দেখেন না কি হচ্ছে দুনিয়াতে? কাল কিয়ামতের মাঠে এই 17 কোটি মানুষের নেত্রী হিসেবে আপনাকে সবার আগে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। আমার নবী মুহাম্মদের সঙ্গে বেয়াদবি করছে অন্য রাষ্ট্রের নেতা, তুমি তো 17 কোটি মানুষের নেতা, তুমি কেন কথা বলো নাই? ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে যদি ভারতের মোদী সরকার ধর্মের নামে ওই বাবরি মসজিদের ওখান গিয়ে যোগাসন করে বসতে পারে, তা ধর্মের সেকুলারিজম নষ্ট না হয়, তা আপনাদের এত ধর্মের বড়াই কিসের ধর্মনিরপেক্ষ? আপনারা বললে কি জানাতে হবে না? আর এক পাগল জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, জিয়া আহসান, সে বলে কি জানেন, আসসালামু আলাইকুম বলাটা হলো জঙ্গিবাদী কথা। সে বলে আল্লাহ হাফেজ বলাটা জঙ্গিবাদী চর্চা। আমরা বলবো তুমি তো জিয়া আহসান নামটা পাল্টে লেখক অন্য কিছু বানাও, ওর জিয়াটা তো আরবি শব্দ। এই সমস্ত পাগল দিয়ে দেশ চলবে না। এটা মুসলমানের দেশ, এটা পাগলের দেশ না। ক্ষমতায় গিয়েছেন মুসলমানদের ভোটে, ক্ষমতায় গিয়ে মুসলমানদের ইমানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা সাবধান থাকেন। আল্লাহর পক্ষ থেকে গজব আসলো বলে আপনাদের উপরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যুগে যুগে দেখেছি যে জালেম শাসক এবং জালেম গোষ্ঠীগুলো চিরকালই পরাস্ত হয়েছে ইসলামের কাছে। ইসলামের পতাকা যে উড্ডীন হবে সেটার আশু আভাস আমরা পাচ্ছি। আজকে দেখুন না, ফ্রান্সের রাস্তায় আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহর সিজদাতে মুসলিমরা অবনত হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي ইনশাআল্লাহ পরবর্তী বিশ্বটা মুসলিমদের জন্যই, ওরকম ফ্রান্স মুসলিমদের পায়ের নিচে থাকবে ইনশাআল্লাহ।